السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان. وقال الله عز وجل: وقال ربكم ادعوني أستجب لكم. صدق الله العظيم. وجاء في الحديث قال النبي صلى الله عليه وسلم: الدعاء هو العبادة. رواه أبو داود. সম্মানীয় শ্রোতামণ্ডলী, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চলেছি। আজকের এই ভিডিওটা থেকে সম্পূর্ণভাবে উপকৃত হতে হলে আমার এর পূর্বে একটি ভিডিও আছে, নামাজের পরে মসনুন আমলসমূহ। আপনাদের কাছে আবেদন করব আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, কেননা আজকের বিষয়টাকে জানার জন্য ওই ভিডিওটা দেখা একান্ত প্রয়োজন আছে বলে আমি মনে করি। যাই হোক, আজকের বিষয়টা হলো ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করা, দোয়া করা, শরীয়তের দৃষ্টিতে এটাকে কি বলা হবে। কেননা বর্তমানে বহু মানুষকে দেখা যায়, বিশেষ করে আমি এখানে মেনশন করছি আহলে হাদিস ভাইদেরকে, যে তারা এটা মনে করেন যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা এটা বিদআত। তো আমার মনে হয়েছে, যেহেতু বহু কাল ধরে আমরা ফরজ নামাজের পরে হাত তুলে আল্লাহর কাছে আমরা আমাদের গুনাহের ক্ষমার জন্য এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করে এসেছি। তো আমার মনে হয়েছে এই আহলে হাদিস ভাইদের কারণে সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি তাদেরকেও বলবো, যারা আহলে হাদিস করেন বা আহলে হাদিস মাসলাকের উপরে দাঁড়িয়ে আছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই নিরপেক্ষভাবে এই ভিডিওটা শ্রবণ করবেন, তারপরে বিশ্লেষণ করবেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক। আমি কোনো দিন আমার কোনো ভিডিওর মাধ্যমে আমি আমার শ্রোতাগণকে আমি কথা বলি না বা উদ্বুদ্ধ করি না যে আমার কথা মেনে চলতে হবে। আমি কেউ না, আমার কথা মানলেই যে আপনি হেদায়েত পেয়ে যাবেন এরকম ভাবার কোনো দরকার নেই। আমি একজন আলেমে দিন, আমার কর্তব্য এটা দিনই ফরিজা, দিনই কর্তব্য যে আপনাদের কাছে সঠিক তথ্য তুলে ধরব। এবারে আপনাদের করণীয় হচ্ছে এটা, আপনার উভয় দিকটা বিবেচনা করে যেটা কোরআন হাদিসের কাছাকাছি বলে মনে হবে সেটাকেই গ্রহণ করবেন। এবারে আসছি আমি আমার আসল বিষয়, যে ফরজ নামাজের পরে দোয়া করা। তো সর্বপ্রথম এখানে আমি উল্লেখ করব পবিত্র কালামুল্লাহ শরীফে, যেটা আমি প্রথমেই তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, যে নিজের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে মহান রব্বুল আলামিন বলছেন, যখন আপনাকে আমার বান্দারা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, তো আপনি বলে দেন আমি খুব কাছাকাছি আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন আমার বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই, যখন আমার কাছে চাই আমি তার দোয়া কবুল করি। আর এক স্থানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে রব্বুকুম উদউনি, তোমার রব বলেছেন যে আদউনি, আমার কাছে চাও বা আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। তাহলে এছাড়াও আরও অন্যান্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার কথা বলেছেন, যার দ্বারা এটা প্রমাণ হলো দোয়া করা এটা কোনো নিন্দনীয় কোনো কাজ নয়, দোয়া করা ভালো জিনিস। ফজিলাতের দোয়ার ফজিলাত এই সম্পর্কে সিয়াসিত্তার প্রায় কিতাবে দোয়ার ফজিলাত এসছে, এবং মুহাদ্দিসিনগণ কিতাবুদ দাওয়াত বা কিতাবুদ দুআ ওয়াল আজকার বা কেউ কিতাবে ফাজাইলুল কোরআনের মধ্যে দোয়ার উল্লেখ করেছেন। এক কথায় প্রত্যেকটা হাদিসের গ্রন্থে দোয়ার এবং জিক্র আজকারের কথা উল্লেখ আছে। আমি এখানে কয়েকটি হাদিস দোয়ার ফজিলত সম্পর্কে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, অর্থাৎ দোয়াটা হচ্ছে ইবাদত। যেরূপভাবে নামাজ ইবাদত,
যেরূপভাবে তিলাওয়াত ইবাদত, যেরূপভাবে হজ করা ইবাদত, ঠিক তদ্রূপভাবে দোয়া করা ইবাদত। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাল্লাম ইয়াদুল্লাহ গাদিবা আলাইহি। আরেক স্থানে এসছে মাল্লাম ইয়াসআলিল্লাহ গাদিবা আলাইহি, যে আল্লাহর কাছে দোয়া করে না বা আল্লাহর কাছে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার ওপর নারাজ হন। আরেকটা হাদিসে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা শাইউন আকরামু আলাল্লাহ মিনাদ দুআ। দোয়ার থেকে বেশি সম্মানীয় আল্লাহর নিকটে অন্য কোনো ইবাদত নাই। এর দ্বারাই আমরা বুঝতে পারলাম যে দোয়ার বিশেষ মর্যাদা এবং ফজিলত রয়েছে। সেই কারণে প্রত্যেকটা বান্দারই উচিত যে সেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইবে এটা, এবং দোয়ার মাধ্যমে আমরা যে মোহতাজ, আমরা যে অসহায়, আমরা যে আল্লাহর মুখোপেক্ষী সেটা আমরা প্রকাশ করি। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাই তার মানে কি আমরা অক্ষম, আমরা অসহায়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাচ্ছি। এবারে আসছি যে নামাজের পরের দোয়া, যেটা আসল আজকের বিষয়বস্তু। প্রথমে বলে রাখি কিছু ইবাদত আমাদের জন্য এমন আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু ইবাদত এমন করেছেন যার জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছেন। যেমন ফরজ নামাজসমূহ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময় নির্দিষ্ট করে দিয়েছেন যে ফরজ নামাজের জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে, ফজরের নামাজের জন্য আলাদা সময়, জোহরের জন্য আলাদা সময়, আসরের জন্য আলাদা সময়। অতএব কোনো ব্যক্তি ফজরের নামাজকে জোহরে পড়তে পারে না বা জোহরের নামাজ আসরে পড়তে পারে না, কেন? সেই নামাজটাকে সেই সময়ই পড়তে হবে, তবেই তার নামাজটা গ্রহণযোগ্য হবে। ঠিক তদ্রূপভাবে রমজান মাসের রোজা, ফরজ রোজা, কেউ যদি মনে করে আমি রমজান মাস বাদ দিয়ে অন্য মাসে এই ফরজ রোজা আদায় করব, তো তার আদায় হবে না। কিন্তু কিছু ইবাদত এমন আছে যেগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়কে নির্দিষ্ট করেননি, যেমন জিক্র আজকার, তেলাওয়াতে কোরআন, দোয়া, এর জন্য রব্বুল আলামিন নির্দিষ্ট কোনো সময় কোনো নির্ধারণ করেনি যে এই সময়তেই চাইতে হবে। কোরআন এবং হাদিসকে সামনে রাখলে বোঝা যাবে যে দোয়ার জন্য নির্দিষ্ট কোনো সময় নাই। এবারে আসছি যে ফরজ নামাজের পরে যে আমরা দোয়া করে থাকি এই সম্পর্কে শরীয়তের বিধান কি। তো প্রথমে বলে রাখি এর জন্য সমস্ত মুহাদ্দিসিন ফরজ নামাজের পরে দোয়া আছে এটা তারা উল্লেখ করেছেন। এমনকি আহলে হাদিস ভাইয়েরা ইমাম বুখারীর হাওয়ালা দিয়ে সবসময় কথা বলেন যে দোয়ার কোনো সুবুত নাই ফরজ নামাজের পরে। তাদের উদ্দেশ্যে আমি এখানে বুখারী শরীফ খুলে রেখেছি। এখানে বুখারী শরীফের আমি দুটি হাদিস এখানে উল্লেখ করব দোয়ার ব্যাপারে। প্রথম কথা হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দোয়ার জন্য একটা আলাদা বাব কায়েম করেছেন, যেখানে বলছেন যে আস-সালাতু ফিদ দুআ আর আস-সালাতু বা'দাদ দুআ, অর্থাৎ নামাজের মধ্যে দোয়া আর নামাজের পরে দোয়া, দুটো আলাদা আলাদা বাব তিনি এখানে কায়েম করেছেন। প্রথমে এখানে আমি বলবো যে নামাজের মধ্যে দোয়া যেটা আমরা পড়ে থাকি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ওই হাদিসটা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 936 পৃষ্ঠায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন, যেখানে উল্লেখ করা হয়েছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ক্বাল আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লিমনি দুআআন আদউ বিহি ফিস সালাত, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যেটা আমি নামাজের মধ্যে আমি বলি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে এই দোয়াটা শেখালেন যে কুল আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অর্থাৎ এই দোয়াটা শেষ পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল শিখিয়েছেন এবং এই দোয়াটা আমরা নামাজের মধ্যে আমল করে থাকি। এই দোয়াটা দরুদ শরীফ পাঠ করার পরে আমরা এটা পড়ে থাকি। তারপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা বাব কায়েম করেছেন বাবু দুআই ফি বা'দা সালাত, অর্থাৎ নামাজের পরে দোয়া। এখানে তিনি উল্লেখ করেছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বালু ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলাদ দুসুর, একটা লম্বা চওড়া হাদিস, যে গরিবরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে ধনীরা তো আমলে সওয়াবের দিক থেকে আমাদের থেকে আগিয়ে গেছেন, কেন আগিয়ে গেছেন? সল্লু কামা সাল্লাইনা জাহাদু কামা জাহাদনা ওয়া আনফাকু মিন ফুজুলি আমওয়ালিহিম ওয়া লাইসাত লানা আমওয়ালুন, যে ধনীরা নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি, তারাও জিহাদ করে আমরা জিহাদ করি, কিন্তু তারা বাড়তি মাল দিয়ে যে সওয়াব অর্জন করে সেটা তো আমাদের মাল নাই, তো আমরা কি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফালা উখবিরুকুম বিআমরিন তুদরিকুনা মান কানা ক্বাবলাকুম ওয়া তাসবিকুনা মান জাআ বা'দাকুম,
যে আমি তোমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেবো যেটা করলে তোমরা সবাই থেকে এগিয়ে যাবে। সেটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা হচ্ছে এই তুসাব্বিহুনা ফি দুবুরি কুল্লি সালাতিন আশারান, অর্থাৎ প্রত্যেকটা নামাজের পরে পরে, এখানে নামাজ বলতে ফরজ নামাজের পরে পরেই 10 বার সুবহানাল্লাহ এবং ওয়াতাহমাদুনা আশরান এবং 10 বার আলহামদুলিল্লাহ, ওয়াতুকাব্বিরুনা আশরান এবং 10 বার আল্লাহু আকবার যদি এটা বলো তাহলে তোমরা ধনীদের থেকে সওয়াবের দিক থেকে এগিয়ে যাবে। আর একটা হাদিসে এখানে ইমাম বুখারী আর একটা হাদিস নিয়েছেন এখানে, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফি দুবুরি সলাতিহি ইদা সাল্লামা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা। এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে পরেই এই দোয়াটা পাঠ করতেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে পরেই উঠে অন্য কোনো আমল করতেন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে পরেই বিভিন্ন আজকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। সেখানে জিকিরও থাকতো, সেখানে দোয়াও থাকতো, অর্থাৎ বিভিন্ন দোয়া। আর এত দোয়া এসেছে ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল আদিয়াতে, কিতাবুদ দাওয়াতে তিনি 249টা হাদিস নিয়ে এসেছেন। তো তার মধ্যে তিনি এই সমস্ত হাদিসগুলোও নিয়ে এসেছেন যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে পরেই পাঠ করতেন। আমি আরও কয়েকটি হাদিস এখানে আমি বলবো, যেখানে বোঝা যাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে কোন কোন দোয়া পাঠ করতেন। যেখানে এসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে এসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই সমস্ত দোয়াগুলো পড়তেন। ইউসাল্লি সুম্মা দা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস, লম্বা চওড়া হাদিস। এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক দোয়া পাঠ করতেন এবং নামাজের পরে পরে, কেন দুবুর শব্দের অর্থ আমাদের আহলে হাদিস ভাইরা দুবুরের মানে নেয় যে নামাজের শেষাংশে, অর্থাৎ নামাজ সালাম ফেরার পূর্বে। কিন্তু আমরা আরও অন্যান্য হাদিস যেরকম এখানে ইমাম বুখারী বলেছেন যে দুবুরের সলাত, দুবুরের সলাত বলতে আহলে হাদিস ভাইরা এটাও বলেন যে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ এটা সালাম ফেরার পরেই পড়তে হবে। তাহলে বোঝা গেল যে দুবুরের মানে নামাজের সালাম ফেরার পূর্বের সময়টাকে নয়, বরং সালাম ফেরার পরে পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত দোয়াকে পাঠ করতেন। এবারে আসছে আর একটা প্রশ্ন, যে দোয়াটা, এবারে এখানে একটা প্রশ্ন আসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে কি দোয়া করেছেন? একটাও হাদিস নাই। আমিও বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন এইরকম রেওয়ায়েত নাই, কিন্তু হাত তোলেননি এরকমও রেওয়ায়েত নাই। কিন্তু অন্যান্য হাদিসের দ্বারাই প্রমাণ হয় যে দোয়া করার সময় হাত তোলাটা এটা পছন্দনীয় আমল। আমি এখানে আরও কয়েকটি ফতোয়া উল্লেখ করব, যেখানে বুঝতে পারবেন যে দোয়ার পরে হাত তোলাটা এটা কোনো নিন্দনীয় কোনো আমল নয়, এটা পছন্দনীয় আমল। যেমন হাত তোলার ব্যাপারে আমি কয়েকটা হাদিস এখানে পাঠ করছি, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ফি দুআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার মধ্যে হাত উঠাতেন, হাত্তা ইউরা বায়াযু ইবতাইহি, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা হাত তুলতেন যে বগলের সাদা অংশটা দেখা যেত। আর একটা হাদিসে এসেছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দা ফারাফা ইয়াদাইহি মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন তখন হাত দুটো তুলতেন এবং তার সাথে সাথে দোয়ার শেষে নিজের দু হাত দিয়ে চেহারাকে মোসাহা করতেন। অনেকে আবার এখানে অবজেকশন করবে যে এই সমস্ত জয়ীফ হাদিস। তো ভাই, জয়ীফ হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনদের ইত্তেফাকি এবং ঐক্য মত হলো এটাই যে সেই হাদিসের এগেনস্টে বিপরীতে যদি কোনো হাদিস না থাকে তা সেই হাদিসটা ইস্তেহবাবের জন্য যথেষ্ট, অর্থাৎ সেই হাদিসের দ্বারা ইস্তেহবাব সাবিত হয়ে যাবে, কোনো আমল যে পছন্দনীয় সেটা সাবিত হয়ে যাবে। যেহেতু আমি এর পূর্বেই বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেনি, এরও কোনো হাদিস নাই যে হাত তোলেননি। অতএব হাত তোলার ব্যাপারে একাধিক হাদিস এসেছে। ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহুল মুহাজ্জাবে তিনি লিখেছেন, লাকাদ সাবাতা রাফউ ইয়াদাইহি ফিদ দুআই ফিল মাওয়াতিনা কাসীরা ওয়া কাদ জামাতু মিনহা নাহওয়া মিন 30 হাদিসান। তিনি বলছেন যে দোয়ার সময় হাত তোলানোর ব্যাপারে
একাধিক হাদিস এসছে, আমি কমপক্ষে 30টা হাদিস এখানে একত্রিত করেছি। আর 30টা হাদিস মিনাস সহিহাইন অর্থাৎ বুখারী এবং মুসলিম থেকে 30টা হাদিস তিনি উল্লেখ করেছেন। আর একটা হাদিসে বলছেন, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম, যে যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তখন তোমরা হাতটাকে এইভাবে তুলে চাইবে, বিবতুনি আকুফিকুম, হাতেলির ভেতরের অংশ অর্থাৎ হাত তুলে তোমরা দোয়া চাইবে। তাহলে এর দ্বারাই বোঝা গেল যে হাত তুলে দোয়া করা এটা কোনো নিন্দনীয় আমল না, এটা পছন্দনীয় আমল। এবং আরেকটা হাদিসে ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইদা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান, অর্থাৎ যখন কোনো বান্দা হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চায় তো আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তাহলে এই সমস্ত হাদিসের দ্বারাই তো আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারি, যখন আমরা আল্লাহর কাছে চাইব তো সেই সময় দোয়া হাত তুলে চাইব। এবারে কেউ যদি বলে যে দোয়া নামাজের পরে হাত তুলে দোয়া চাওয়া চাইবে না, তাহলে অন্য কোনো সময়ে চাইবে না। শুধুমাত্র কয়েকটা স্থানে এসছে যে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন, সালাতুল সময় হাত তুলে দোয়া করেছেন। একজন ব্যক্তি বৃষ্টি হওয়ার আবেদন নিয়ে এসে সেখানে হাত তুলেছেন। তো দু একটা জায়গা বাদ দিয়ে তো হাত তোলার নাই। কিন্তু দেখা যায় যে আমরা বিভিন্ন সময়ে হাত তুলে আমরা দোয়া করি, সে আহলে হাদিস হোক বা কোনো মাসলাকের অনুসারী হোক, সবাই কিন্তু হাত তুলে দোয়া করে। তার মানে এটা হাত তুলে দোয়া করাটা এটা কোনো নিন্দনীয় আমল নয়, বরং পছন্দনীয় আমল। আমি সাধারণত গায়ের মুকাল্লিদিন ভাইরা বা আহলে হাদিস ভাইরা তারা কিন্তু ফলো করে ওই আবদুল্লাহ বিন বাজ বা সৌদি ফতোয়াকে তারা করে, মানে গ্রহণযোগ্য মনে করে। আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন যে হাত তুলে দোয়া করা মুস্তাহাব, কেন? তাজাল্লুলান, এতে নিজেকে ছোট করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে প্রকাশ পায়, সেই কারণে হাত তুলে দোয়া করা এটা হচ্ছে ভালো আমল। অতএব এটাকে বেদাত বলা যায় না। বেদাত কখন হবে? যখন কোনো ব্যক্তি যদি এটা মনে করে যে নামাজের পরে হাত তুলে দোয়া চাওয়া এটা কম্পালসারি, এটা অপরিহার্য, তাহলে সেই ক্ষেত্রে বেদাত হবে। কেন? আমাদের ফোকাহাদের উসুল হলো বা নিয়ম হলো এটাই যে যেটা ওয়াজিব সেটাকে ওয়াজিব মনে করতে হবে, যেটা ফরজ সেটাকে ফরজ মনে করতে হবে, যেটা সুন্নত সেটাকে সুন্নত মনে করতে হবে। কেউ যদি সুন্নত কেউ ফরজ মনে করে সেটাও বেদাত হবে, কেউ ওয়াজিবকে ফরজ মনে করলে সেটাও বেদাত হবে। অতএব মুস্তাহাব আমলকে কেউ যদি কম্পালসারি মনে করে তাহলে সেই ক্ষেত্রে সেটাও বেদাত হয়ে যাবে। সেই জন্য ওলামা বা আইম্মাদের উচিত কখনো কখনো হাত না তুলে দোয়া করা বা কখনো কখনো ছেড়ে দেওয়া। এতে কি হয়? তাহলে মানুষের কাছে বার্তা যাবে যে এই আমলটা এটা কোনো কম্পালসারি আমল নয়, এটা কোনো জরুরি আমল নয়, চাইলে সে পড়তে পারে, চাইলে সে তারকও করে দিতে পারে। এবার আসছি যে দোয়াটা আস্তে করবে না জোরে করবে। অনেকের প্রশ্ন থাকে যে ইমাম সাহেব আস্তে করবে, আবার কেউ বলে জোরে করবে। তো এর ব্যাপারে আমি এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটি হাদিস নিয়ে এসেছেন, যেখানে লা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিদ বিহা। এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম বুখারী মা আয়েশা থেকে একটি রিওয়ায়াত বর্ণনা করেছেন। মা আয়েশা বলছেন যে উনজিলাত হাদিহিল আয়া ফিদ দুয়া, এই আয়াতটা দোয়া সম্পর্কে অবতীর্ণ হয়েছে। অর্থাৎ দোয়া খুব জোরেও চাইবে না, খুব আস্তেও চাইবে না। অর্থাৎ দোয়াটা এমনভাবে চাইতে হবে যেখানে অনুনয় বিনয় থাকবে। খুব চিল্লে হাজার হাজার মানুষকে শোনানোর দরকার নেই, আর এতটা আস্তে যে পাশে যাদেরকে নিয়ে দোয়া করছে তারাও শুনতে পাচ্ছে না। অবতাগি বাইনা যালিক, এর মধ্যখানে মধ্যপন্থা অবলম্বন করো। অর্থাৎ খুব আস্তেও নয় আর খুব জোরেও নয়। তবে দোয়ার মধ্যে কিন্তু কোনো ধরনের মানে ছন্দ আকারে দোয়া না হয়, এই ব্যাপারে নিষেধাজ্ঞা এসছে যে ছন্দ আকারে দোয়া কেউ না করে। কেন? সেই ক্ষেত্রে রিয়া বা লোক দেখানো ভাব চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইবে, এমনভাবে দোয়া চাইবে যেখানে রব্বুল আলামিন মনে করবে যে আমার কাছে আমার বান্দা অসহায় আমার হাত তুলেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার দোয়া কবুল করবেন। আর দোয়ার মধ্যে যদি লোক দেখানো ভাব থাকে তো সেই ইবাদতের কোনো মূল্য নাই, বরং সেটা তার জন্য আরও মানে কষ্টের কারণ হয়ে যাবে। সেই জন্যে দোয়া সবসময় অনুনয় বিনয়ের সাথে আর খুশু আর খুজুর সাথে দোয়া করতে হবে। এবার আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে যখন ইমাম দোয়া করে মুক্তাদিরা অনেকে আমিন আমিন করে। এই ব্যাপারে অনেকের ব্যাপারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, মুক্তাদিরা আমিন করেছেন, এরকম তো কোনো রেওয়ায়েত নেই। আছে, তবে নামাজের পরে এসছে এরকম নয়। যেহেতু দোয়া একাধিক দোয়া আল্লাহ রাসূল থেকে প্রমাণিত, আমি হাদিসে উল্লেখ করেছি হাদিসগুলো। এখানে আরেকটা হাদিস উল্লেখ করছি। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইনামা আনা ও আবু হুরাইরা ও ফুলানুন যাতা ইয়ামিন ফিল মসজিদ
আমি আবু হুরায়রা এবং একজন ব্যক্তি মসজিদে বসেছিলাম, নাদউ ওয়া নাযকুরু, আমরা দোয়া করেছিলাম এবং জিকির করছিলাম। তো খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আমাদের কাছে আসলেন, হাত্তা জালাসা ইলাইনা, এবং আমাদের কাছে বসে গেলেন। ফাসাকাতনা, তো আমরা চুপ করে গেলাম যেহেতু আল্লাহ রসুল এসছেন। ফকাল উদুল্লাদি কুনতুম ফিহি, আল্লাহ রসুল বললেন যে সমস্ত দোয়াগুলো চাইছিলে সেই দোয়াগুলো চাও, যেগুলো জিকির করছিল সেগুলো করো। তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাদাআউতু আনা ওয়া সাহিবি, আমি এবং আমার সাথী, yani হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতে লাগলেন, এবং আমি এবং সাথী কবলা আবু হুরায়রার পূর্বে দোয়া করতে লাগলাম। ওয়া জাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআমিনু আলা দুআইনা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়ার সাথে আমিন আমিন বলতে লাগলেন। মুস্তাদরাকে হাকিম, সহিহ হাদিস মুস্তাদরাকে হাকিমে এসছে। আর একটা হাদিসে এসছে লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ, এটাও মুস্তাদরাকে হাকিম এবং মুআজামুল আওসাতে এসছে যে যখন কোনো কিছু মানুষ যখন একত্রিত হয় এবং একজন দোয়া করে এবং বাকি সবাই আমিন আমিন করে, ইল্লা আজাবাহুমুল্লাহ, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নেন। তাহলে এর দ্বারাই বোঝা গেল যে ইমাম সাহেব বা অন্য কোনো যখন কোনো ব্যক্তি দোয়া করবে, যদি কেউ দোয়ায় হাত তোলে সে যদি আমিন করে এটা নিন্দনীয় নয়, তবে কেউ যদি মনে করে আমি নিজে চাইব সেটাও চাইতে পারে। আমার কথার খুলাসা হলো এই যে নামাজের পরে পরেই একাধিক রেওয়ায়েতদের দ্বারা প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে দোয়া করেছেন, এবং সেই দোয়াগুলো আসতে নয়, সেই দোয়াগুলো জোরেই করেছেন, মানে এতটা জোরে যে সাহাবারা সেগুলো শুনতে পেয়েছেন। যদি শুনতে না পেতেন তাহলে সাহাবারা কিন্তু সেই সমস্ত দোয়াগুলো এখানে উল্লেখ করতেন না। যদি মনে মনেই আল্লাহ রসুল দোয়া করতেন তাহলে সেই দোয়াগুলো আমাদের কাছে আসতো না। এমনকি সাহাবিরা এসে মসজিদেতে, আমি এখনই যে পূর্বে হাদিস বলেছি, মানে একজন সাহাবি এসে দোয়া করছেন, দোয়া করার পরে তার মানে আল্লাহ রসুল শুনতে পেয়েছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুনতে কীভাবে পেলেন, মানে আস্তে করছিল বলেই শুনতে পেয়েছেন। তো এরকমভাবে হাদিসকে সামনে রাখলে বোঝা যাবে যে দোয়া একেবারে যে আস্তে করতে হবে এরকম কোনো কথা নয়, জোরে করলেও তার প্রমাণ হাদিসের দ্বারা, একাধিক হাদিসের দ্বারাই প্রমাণিত, চাইলে জোরেও দোয়া করতে পারে। তবে এতটা জোরে না করা যেখানে রিয়াকারী বা লোক দেখানো ভাব চলে আসবে, এই ধরনের জোরে দোয়া করা থেকে বাঁচতে হবে। তাহলে আমরা এর দ্বারাই যে খুলাসা দাঁড়ালো সেটা হচ্ছে এই, ফরজ নামাজের পরে একত্রিতভাবে দোয়া করাতে কোনো অসুবিধে নাই। মিসরের ফতোয়া এবং আবদুল্লাহ বিন বাজের ফতোয়া, তিনিও বলেছেন যদি কম্পালসারি মনে না করে দোয়া করে তাতে কোনো অসুবিধে নাই। তবে শেখ উসাইমিন তিনি বেদাত বলেছেন, কিন্তু তার বেদাত একার বেদাত বলাতে কিন্তু বেদাত হয়ে যাবে না। সারা বিশ্বের, এমনকি ইমাম নববী হযরত থানভী রহমতুল্লাহ আলী একটি কিতাবে তিনি উল্লেখ করেছেন যে তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবটার নাম হচ্ছে রিসালাতু ইস্তিহবাবি দাওয়াত আকিবাস সালাওয়াত, অর্থাৎ দোয়া মুস্তাহাব হওয়ার একটা কিতাব। সেখানে তিনি উল্লেখ করেছেন যে আন্না দোয়া দুবুরাস সালাওয়াত মাসনুনুন ওয়া মাশরুউন ফিল মাযাহিব লা আরবা। হযরত থানভী রহমতুল্লাহ আলী বলছেন যে নামাজের পরে পরেই দোয়া করা মাসনুন, মাশরু, চারটে মসলাকের মধ্যে লাম ইউনকিরহু ইল্লা নাইকুন আও মজনুন, যারা পাগল, যারা বকবক করে তারাই এর অস্বীকার করবে। এক কথায় সুস্থ মস্তিষ্কের মানুষ যাদের হাদিস কোরআনের জ্ঞান আছে তারা এই দোয়াকে অস্বীকার করবে না। এখন ইদানিং করে দেখতে পাচ্ছি আমাদের মানে কিছু ওলামা তারাও কিন্তু প্রভাবিত হয়ে উত্তর না দিতে পেরে, জ্ঞানের গভীরতা না থাকার কারণে তারাও কিন্তু আহলে হাদিস ভাইদের সাথে হাঁ মিলিয়ে বলছে না নামাজের পরে দোয়া করার দরকার নেই। আবার কেউ কেউ বলছে আল্লাহুম্মা আনতাস সালাম ইনকাস সালাম যথেষ্ট না। একাধিক হাদিসের দ্বারাই প্রমাণিত যে দুপুর নামাজের পরে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক দোয়া পড়েছেন। বাকি রইল সুন্নাত। তো সুন্নতে মুয়াক্কাদে যে সমস্ত নামাজের পরে আছে, তো সুন্নতটা চাইলে পরেও পড়তে পারে, মানে সময়ের মধ্যে পড়তে পারে। কিন্তু আমাদের ফতোয়ার মধ্যে লেখা আছে যে নামাজে ফরজ নামাজের পরে পরেই পড়বে। কিন্তু আমি হাদিস থেকে যেটা বুঝতে পারলাম যে দোয়া সঙ্গে সঙ্গে চাওয়ার ব্যাপারে এসছে, মানে পরে পরেই দোয়া চাওয়ার কথা এসছে, কিন্তু নামাজের ব্যাপারে যতক্ষণ ওয়াক্ত আছে সেই ওয়াক্তের মধ্যে পড়ে নিলে হয়ে যাবে। এমন কিছু হাদিসের দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজটা সুন্নত এবং নওয়াফিল নামাজ ঘরের মধ্যে পড়তেন, সাহাবারাও সুন্নত নামাজটা বাড়িতে গিয়ে পড়তেন। তাহলে যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে যে পরে পরেই পড়তে হবে এরকম রেওয়ায়েত নেই, যে সুন্নত নামাজ ফরজ নামাজের পরে পরেই পড়তে হবে, একটাও রেওয়ায়েত নেই। আমি সব কটা হাদিস ঘাঁটার পরে আমি এটাই পৌঁছালাম যে চাইলে আগে দোয়াগুলো করে নিক, তারপরে সে সুন্নত পড়বে, সে একাকী হোক বা ইজতিমাই হোক। তবে মানুষের প্রয়োজন থাকতে পারে
সে চাইলে 1 মিনিটও দোয়া করতে পারে, 2 মিনিটও করতে পারে, চাইলে 30 সেকেন্ড করতে পারে, না চাইলে নাও করতে পারে, সে সুন্নত পড়েছে অন্য কাজে লেগে যেতে পারে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।